দেখো 13টা, দেখো 13টা কী বলেছে, যে 21 ডেসিমিটার দীর্ঘ এবং 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীরে একটা চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে? তো দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে না, এরকম একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে, তার দৈর্ঘ্য বস্তু বলে দিয়েছে, দিয়ে চৌবাচ্চাটা অর্ধেক জলপূর্ণ আছে, এর মধ্যে গোলক 100টি গোলক ডুবিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমার জলতল কতটা উঠবে সেটা আমাকে বের করতে বলছে। তো দেখো আমি যদি মনে করি বা ধরে নিই যে জলতল উঠবে এইচ, ঠিক আছে, জলতল উঠবে এইচ, এককে আছে ডেসিমিটার, ডেসিমিটার এটা সেন্টিমিটার, ঠিক আছে। তো ধরে নিই জলতল এইচ ডেসিমিটার উঠবে, ঠিক আছে, জলতল কত ডেসিমিটার উঠবে? এইচ ডেসিমিটার উঠবে। তা দেখো জলতল যদি এইচ ডেসিমিটার ওঠে, তাহলে এই যে পোর্শনটা, এই যে জায়গাটা, এইটাই জলটা বাড়বে। তা জলটা ধরলাম তার উচ্চতা এইচ এবং এর যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এখানে উচ্চতার দরকার নেই, তাই না? দেখো 21 দৈর্ঘ্য, প্রস্থ এবং এত গভীর, দেখো এই 6 ডেসিমিটার ওই চৌবাচ্চাটার উচ্চতা, সেটা আমার দরকার নেই। কারণ কি? কারণ দেখো এই চৌবাচ্চাটির মধ্যে যে জলটা আছে, সেই অর্ধেক জলটাকে নিয়ে আমার কোনো কাজ নেই। জলতল কতটা উঠেছে না এইচ উঠেছে, তাহলে এই অর্ধেক জল ছিল, এটা ওই লোহার গোলাপ ডোবানোর ফলে জলতল ধরো এই যে এই সাদা জায়গা দেখছো এতটা উঠেছে, তাহলে এই যে যতটা পরিমাণ জল উঠলো তার আয়তন আর ওই 100টি গোলকের আয়তন সমান হবে। তাহলে আমি জলতলের উচ্চতা ধরে নিয়েছি কত? এইচ। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে এই জলটার আয়তন পেয়ে যাবো, এবং আর 100টা তো গোলক বলে দিয়েছে, তার আয়তন পেয়ে যাবো। তো শর্তে তখন বলতে পারি কি না, এর আয়তন এবং ওই 100টি গোলকের আয়তন সেম, ঠিক আছে। তো দেখো কী করা যায়। তো বলেছে যে 21 ডেসিমিটার 11 ডেসিমিটার প্রশস্ত, বেশ, সেই চৌবাচ্চায় গোলকের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো গোলকের বা গোলকগুলির ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 21/2 এত ডেসিমিটার, সেন্টিমিটার। এবার দেখো আমাকে এককটা চেঞ্জ করতে হবে, কারণ আমাকে একক বের করতে বলেছে ডেসিমিটার, এবং দেখো ডেসিমিটার এইটাই একমাত্র সেন্টিমিটারে আছে, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে কিসে? সব ডেসিমিটারে। তাহলে দেখো সেন্টিমিটার থেকে আমাকে ডেসিমিটারে আসতে হবে, তো আমাকে এক ঘর পেছুতে হচ্ছে, তাহলে 21 একে 10 দিয়ে ভাগ, তাহলে 21/20 ডেসিমিটার হচ্ছে আমার ওই গোলকগুলির কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে। তো দেখো একদম ডাইরেক্ট লিখতে পারি যে শর্তে, তাহলে 100 তোমার এই জলতলের আয়তন, মানে সরি যতটা জল উঠবে সে তার আয়তন কত হবে? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 21, প্রস্থ বলেছে 11, তাহলে 21 গণিত 11 গণিত এইচ, এটা হলো এই জায়গাটার বা এই এতটা জলের পরিমাণটা, এবং তোমার 100টি নীরের গোলকের, দেখো 100টি নীরের গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 100 দিয়ে গুণ পাই, আর এর মান কত? আর এর মান 21/20 তার হোল কিউব, ঠিক আছে। চলো তাহলে অতএব এইচ ইকুয়ালস টু কত হবে? 100 গণিত 4/3, পায়ের মান 22/7 বসিয়ে দাও, ইন্টু 21 ইন্টু 21/20 গণিত 20 গণিত
20, ঠিক আছে। এর হোল কিউব আছে বলে 3টে, আর এদিকে 21 আর 11টা কী হয়ে যাবে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাকে কী করতে হবে, কাটাকাটি করতে হবে। তো দেখো 11 2 22, 21 21 ক্যান্সেল, 3 7 21, 7 7 ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল, দেখো 2 2 ক্যান্সেল, 4 5 20, ঠিক আছে। বেশ, তাহলে দেখো সব কেটে যাচ্ছে, ওপরে শুধু একটা 21 পড়ে থাকছে, আর নিচে একটা 2 আর 5, তার মানে আমার কত দাঁড়াচ্ছে 21/5 দুগুণে 10। তাহলে 21কে 10 দিয়ে ভাগ করলে 2.1 ডেসিমিটার কী বেরোলো না, এইচ উচ্চতার মান। তাহলে আমার জলতল কত ডেসিমিটার উঠবে না, 2.1 ডেসিমিটার, ঠিক আছে। ঠিক আছে, তো দেখো তার পরেরটা দেখো 14 দাগের অঙ্কটা কী বলেছে না, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু। তাহলে নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙ, তার 3টে জিনিস বলেছে, শঙ্কু, অর্ধগোলক, চোঙ, এবং এদের মধ্যে একটা কমন জিনিস কি না, তিনজনারই ব্যাস এবং উচ্চতা সেম, ঠিক আছে। তো দেখো ধরি যে শঙ্কু, অর্ধগোলক এবং নিরেট চোঙের ব্যাসার্ধ হচ্ছে 14 দাগেরটা, তা দেখো নিরেট শঙ্কু, অর্ধগোলক ও চোঙ চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা, এবং তিনজনার উচ্চতা কত, এইচ, একক, ওকে। এটা ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। বেশ, দিয়ে কী বের করতে বলেছে, তিনজনের আয়তনের অনুপাত। তো দেখো তাহলে আমাদের শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত, কত হবে, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ টু, অর্ধগোলকের 2/3 পাই আর স্কয়ার আর কিউব ইজ টু, চোঙের শুধু পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। ওকে, এরপর দেখো তাহলে এর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, এর 2/3 পাই আর কিউব, এর পাই আর স্কয়ার এইচ, ওকে। দেখো এরপর একটা জিনিস দেখো, এই মারছে অর্ধগোলক, তাই না, এরকম জিনিসটা ঠিক আছে। এবং এই অর্ধগোলকের দেখো আমাদের অর্ধগোলকের হাইট যা হবে সেটাই তো আমাদের কি উচ্চতা, অর্ধগোলকের যা ব্যাসার্ধ মানে হাইটটা উচ্চতাটা দেখো, ব্যাসার্ধ এবং এর উচ্চতা কী হয়, সেম, এর ব্যাসার্ধ এবং উচ্চতা
কত হয়, সেম, তাই না? এর ব্যাসার্ধ যেটাই সেটাই এর উচ্চতা, তাই না? তো দেখো এই তাহলে আর কিউব, তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 2/3 পাই আর কিউব। আর কিউব মানে হচ্ছে 3টে আর স্কোয়ার ইন্টু একটা আর লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমি কি বললাম, না এই অর্ধগোলকের যা ব্যাসার্ধ দৈর্ঘ্য সেইটাই হচ্ছে আমাদের কি তোমার শঙ্কুটির অর্ধগোলকটির উচ্চতা। ঠিক আছে, দেখো কারণ এখান থেকে এটা তোমার এটা তো ওদের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হয়, আর হাইটটা ধরো এখান থেকে এতটা, তাহলে ওইখান থেকে তোমার মিডি বল থেকে এটা হাইটটা যা হবে ওর ব্যাসার্ধটাও সে সেম টু সেম হবে, তাই না? তো দেখো তাহলে একটা আর সমানই লিখতে পারি কি এইচ, তাহলে এটা এইচ করে দাও, তাহলে পাই আর স্কোয়ার এইচ। দেখো 3টে দিয়ে পাই আর স্কোয়ার এইচ কম মানে 1, তাহলে কেটে যাবে, বেশ, তাহলে 1। এবার দেখো নিচে কত হচ্ছে 3 3 3, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 গণিত 1-এর 3, 3 3 কেটে গেল, 3 গণিত 2-এর 3 কেটে গেল, 1 গণিত 3, তো কী দাঁড়ালো, এদিকে 1 এদিকে 2 আর এদিকে 3, 1:2:3 দাঁড়ালো কি না আমার শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধের আয়তনের অনুপাত। বোঝা গেল? তো দেখো ওই যে জিনিসটা কি না, এই যে দেখালাম, ধরো আমি কী বললাম যে অর্ধগোলকের যে উচ্চতাটা, হাইটটা, সেটা কি হয় না তার ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। কেন? দেখো আমরা জানি কি গোলকের ব্যাস, সেই ব্যাসের মান আমরা জানি আর, তার অর্ধেক কি ব্যাসার্ধ, এবং এইটাই তো সম্পূর্ণ গোলক, তাহলে সম্পূর্ণ গোলকের এটা কি উচ্চতা, এবং এইটাই ওর ব্যাস, তাই না? কিন্তু সেটা সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে, কিন্তু যখন অর্ধগোলক হয়ে যাবে তাহলে দেখো তখন অর্ধগোলকের উচ্চতাটা এবং অর্ধগোলকের ব্যাসার্ধ কী হয়ে যাবে, সেম হবে। কারণ এইটার যখনই অর্ধেক করে দেবো তাহলে তখন আর ব্যাসটা ওর উচ্চতা 2r সমান যে উচ্চতা হয় সেটা থাকবে না, তখন শুধু r সমান এইচ, মানে তার ব্যাসার্ধ এবং উচ্চতা মান সেম হয়ে যাবে। ঠিক আছে, তো তার কারণে আমরা এই আর কিউবকে আর স্কোয়ার ইন্টু আর এবং এই আরটাকে চেঞ্জ করে এইচ করে দিতে পারি। দেখো তাহলে আমাদের পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ 3টি চলে আসবে, 1/3 1/3 1 উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 1, এটা 2, এটা 3, তখন আমার আয়তন দাঁড়িয়ে যাবে কত, 1:2:3। বোঝা গেল? ঠিক আছে, তো আজকে এতদূর থাকলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।